আপনি যত চেষ্টাই করেন না কেন 2-4 ঘন্টা জলজট থাকবে। যে আমরা কাজ করছি এবং এই কাজের মাধ্যমে চট্টগ্রামের 80 থেকে 90% জলাবদ্ধতা আল্লাহর রহমতে দূর হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা ঢাকা থেকে আসার পর আমরা 3 প্রতিমন্ত্রী আমরা সাগরের মধ্যে নদীর মধ্যে নিজেরাই গিয়েছিলাম। এই খালের প্রবেশ মানে মুখগুলি যেগুলি নদী বা সমুদ্রকে কানেক্ট করেছে সেগুলো ড্রেজিং বা পরিষ্কারের দায়িত্ব যেহেতু বন্দর কর্তৃপক্ষের, তারা সঠিকভাবে করছেন কিনা বা ভবিষ্যতে কি করবেন এই বিষয়গুলো সরজমিনে আমরা দেখে এসেছি। আপনারা জানেন যে চট্টগ্রামের জলবদ্ধতা, এখানে যদিও আমরা টেকনিক্যাল লোক না, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে শুনে শুনে যেটুকু বুঝেছি বিষয়টা অত্যন্ত একটা ক্রিটিক্যাল বিষয় জোয়ার ভাটার সাথে, কিন্তু এটার অনেক কিছু মিল রয়েছে এখানে। এই জন্য অনেক কিছু বিষয় এখানে আমাদের ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল লোকজন তৈরি করেছে। এখানে সুইচ গেট নির্মাণ করা হয়েছে, পানির পাম্প সেখানে সন্নিবেশিত করা হয়েছে এবং এমন কিছু সুইচ গেট রয়েছে যেখানে পানির প্রেসারে গেটটা খুলে যাবে, আবার জোয়ারের প্রেসারে গেটটা বন্ধ হয়ে যাবে, এরকমও কিছু সুইচ গেট আমাদের আছে। কিছু খালের কাজ ওনারা সমাপ্ত করেছে, খালের উপর সেখানে ওয়াকওয়ে নির্মাণ হবে এবং সেখানে আমরা নেটিং এর ব্যবস্থাও করতে বলেছি। মানুষকে সচেতনতার জন্য এখানে কিন্তু মেয়র মহোদয়, মাননীয় 2 মন্ত্রী মহোদয় কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তারপরেও আমাদের দেশের মানুষকে আমরা বারবার বলার পরও কতটুকু সচেতন করতে পারবো এটার গ্যারান্টি এবং এটার নিশ্চয়তা দেওয়া মুশকিল। আমাদের এই দেশের মানুষকে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক বিষয় বাধ্য করাতে হয়, তখন তারা সেটা করে। এই জন্য আমরা নেটিং ব্যবস্থা চালু করব খালের ওপর দিয়ে, যাতে তারা কোনো ময়লা আবর্জনা হাতে খালে যাতে ড্রপ করতে না পারে এবং সেখান থেকে সিটি কর্পোরেশন থেকে ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে সেগুলো ফালায় এবং সিটি কর্পোরেশন সেগুলো কালেকশন করবে। আজকে আমরা মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে যে 4-5টি খাল পরিদর্শন করলাম, সাংবাদিক ভাইরাও ছিলেন। খালের অবস্থা যদি এরকম হয়, আমরা দিন রাত এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এই যে ইঞ্জিনিয়ারিং কোর্ট, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সমস্ত গুরুত্বপূর্ণ টায়ার একসঙ্গে কাজ করেও কিন্তু আসলে ফলাফল কি হবে আজকে আমি খালের অবস্থা থেকে আমি নিজেও সন্দেহান। মানে এত ময়লা আবর্জনা খালের মধ্যে। এবং আমি তারিক সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, তারপরে ওই যে মহসিন সাহেবকে, উনি বললো যে স্যার 7 দিন আগে এই খাল আমরা পরিষ্কার করেছি, 7 দিন পরে আবার সমপরিমাণ আবর্জনা ওই খালের মধ্যে। এই জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে একটু চট্টগ্রামবাসী নগরবাসীকে অনুরোধ করবো যে আপনারা একটু সচেতন হন, অনুগ্রহ করবো ময়লা আবর্জনাগুলো খালের মধ্যে না ফেলে আপনারা সিটি কর্পোরেশন নির্দিষ্ট ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ফেলুন। আমাদের কাছে যেটা রেকর্ড রয়েছে 330 মিলিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে। 330 মিলিমিটার পর্যন্ত যদি বৃষ্টিপাত হয়, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যাতে এত না হয়। যদি হয়, আপনি যত চেষ্টাই করেন না কেন 2-4 ঘন্টা জলজট থাকবে। এটা কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়বেন। আস্তে আস্তে পানিটা নিষ্কাশন হয়ে একটু সময় লাগবে, এই সময়টা আমাদেরকে দিতে হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যে বারবার চট্টগ্রাম আসছি, কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে কাজ যে হচ্ছে এটা আমার মনে হয় যে চট্টগ্রামবাসী এবং আপনারা অবশ্যই বিশ্বাস করেন বা করবেন। আমাদের প্রয়োজন হলে আমরা আবার আসবো, বারবার আসবো এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতা থেকেই আমরা জনগণ যাতে ভালো থাকতে পারে, নগরবাসী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং তারা সর্বোচ্চ নাগরিক সুবিধা নিয়ে যাতে চট্টগ্রাম নগরে বসবাস করতে পারে, এর জন্য যা যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ।